ডোমকলের পর এবার রেজিনগর, ফের বোমার শব্দে কাঁপল নবাবের জেলা মুর্শিদাবাদ। বিস্ফোরণ স্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে তাজা বোমা। বেশ কয়েক ঘন্টা নিখোঁজ থাকার পর এক ব্যক্তির দেহ উদ্ধার হয়েছে। 26-এর বিধানসভা ভোটের আগে কারা মজুত করছে বোমা? মুর্শিদাবাদে কেন এত বারুদের গন্ধ? মাত্র কয়েক ঘন্টার ব্যবধান, পর পর কান ফাটা আওয়াজ। প্রথমে ডোমকল, পরে রেজিনগর, পর পর বিস্ফোরণ। প্রাণ গেল মহিলার, ঝরল রক্ত। শুক্রবার রাত তখন গভীর, হঠাৎ বিকট শব্দ। আচমকা কেঁপে ওঠে রেজিনগরের ছিতিয়ানি ঘোষপাড়া। বোমা বাঁধার সময় বিস্ফোরণ ঘটে বলে অনুমান করছে পুলিশ। বিস্ফোরণের ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ তাজা বোমা। কোথা থেকে আসছে এত বোমা বারুদ? কারা কি কারণে মজুত করছে বোমা? আতঙ্কে স্থানীয় বাসিন্দারা। এসি দেখছি ওখানে প্রচুর বোম। আর ওখানে কি বোম বাস্ট হয়েছে? হ্যাঁ, ওখানে বোম বাস্টিং হয়েছে। তার কার বাড়িতে? বাড়িটার আমি নাম জানি না, আমার তো ভিন গ্রামে বাড়ি, কিন্তু তদন্ত করে নামটা পাওয়া যাবে, কিন্তু বাড়িটার নাম জানছি না। কিন্তু 4-5 বোম, টাটকা বোম, সব ঢপে ঢপে ভরা আছে। বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী। খবর দেওয়া হয় বম্ব স্কোয়াডকে। মুর্শিদাবাদ তো ভারতবর্ষের মধ্যে আছে কি, এটা সন্দেহের ব্যাপার আছে। ভারতবর্ষে তো বাইরে চলে গেছে মুর্শিদাবাদ। মুর্শিদাবাদে তো রেজিনগর হোক, এর আগের দিনও আরও একটা বম বিস্ফোরণ হয়েছিল, লোক মারা গেছিল, এখনও মারা গেছে, রোজই মারা যাচ্ছে। এই ধরনের কেসে এনআইএ তদন্ত হওয়া উচিত। এদের সঙ্গে রাজনৈতিক কোনো বিষয় না, এসব ওদের লোকাল নিজেদের ঝামেলা। লোকের জমি জায়গা সম্পদ নিয়ে, স্বার্থ নিয়ে সব লড়াই, এর মধ্যে রাজনীতির কোনো বিষয় না। শুক্রবার দুপুরেই বিস্ফোরণে কেঁপে ওঠে ডোমকল। মৃত্যু হয় এক মহিলার। কেন বারবার শিরোনামে মুর্শিদাবাদ? ফাঁকা জায়গায় কেন বাধা হচ্ছিল বোমা? বোমা বাঁধার পর কেন তা মজুত করা হয়েছিল? বড় কোনো হামলার ছক ছিল? উত্তর খুঁজছে পুলিশ। মুর্শিদাবাদ থেকে শোভা মাইতির রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।